আজকের আবহাওয়াটা খুবই সুদিং, কি সুন্দর লাগছে বাইরের প্রকৃতি। একই রকম চিকেন রেসিপি খেয়ে বোর হয়ে গেলে এই চিকেন রেসিপিটা আপনাদের জন্য। এখানে আমরা 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো নিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করে আমরা এক এক করে মশলাগুলোকে ভেজে নেব। শুকনো লঙ্কা ভেজে নেব, এরপর আদা রসুন কাঁচা লঙ্কা ভেজে নেব। লঙ্কা ভাজার সময় ফাটতে পারে, তাই ঢাকা দিয়ে ভাজবেন। ভাজা হয়ে গেলে এরপর আমরা এই তেলে পেঁয়াজটাকে বেরেস্তা করে ভেজে নেব। কিছু পেঁয়াজ তুলে রাখবো মাঝখানে, কারণ এই পেঁয়াজটা পরবর্তীকালে কাজে লাগবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এই তেলে আমরা টমেটোগুলোকেও ভেজে নেব। এবার এক এক করে যে তেলে ভাজা মশলাগুলো আমরা তৈরি করলাম, এগুলোকে আমরা ভালো করে বেটে নেব। কড়াইতে একটা বড় এলাচ আর তেজপাতা দিয়ে ফোড়ন দেব, দিয়ে আমরা মুরগি মাংসটাকে দিয়ে দেব। তেলে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, বাদামি করে। বেশিও ভাজবেন না, তাহলে কিন্তু রাবারি হয়ে যেতে পারে মাংস। ভাজা ভাজা হয়ে এলে আমাদের মশলা বাটাটা তৈরি হয়ে গেছে। মশলা বাটাটা আমরা চিকেনের মধ্যে ঢেলে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে কষানোটাই মেন। যত বেশি করে মাংসটা কষাবে, রগরগে একটা লাল কালার আসবে মাংসটাতে। ভালো করে মশলা দিয়ে কষাতে কষাতে তেল ছাড়লে পরিমাণ মতো লবণ দিয়ে আমরা আরও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে আমরা 15 মিনিটের জন্য মাংসটাকে ঢেকে রেখে দেবো। 15 মিনিট ঢেকে রাখলে আমাদের মাংসটা জুসি আর সফট হয়ে যাবে। ঠিক এরকমভাবে লাল লাল রগরগে। এর মধ্যেই আমরা পেঁয়াজের যে বেরেস্তাটুকুনি তুলে রেখেছিলাম, ওটা সামান্য পরিমাণে দিয়ে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের ভাজা মুরগি বা ভাজা মশলা মুরগি। এই ভাজা মশলা মুরগিটি রুটি হোক, গরম ভাত বা পোলাও, সব কিছুর সাথেই কিন্তু খেতে অপূর্ব লাগে। ধন্যবাদ।